আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ক্রিপ্টো আলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে বিনান্স অ্যাকাউন্ট করতে পারেন। অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ভাই বিনান্স কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে ডিপোজিট করব, বিস্তারিত দেখিয়ে দেন। আজকে দেখাবো কিভাবে আপনি বিনান্স অ্যাকাউন্ট করবেন। তো প্রথমে হচ্ছে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তারপরে হচ্ছে আপনি ওয়ালেটে এখানে ক্লিক করলে দেখাবে যে আপনার লগ ইন বা হচ্ছে ক্রিয়েট বিনান্স অ্যাকাউন্ট। তো আপনি যদি ওয়ালেটে ক্লিক করেন তাহলে দেখাবে যে আপনাকে লগ ইন বা হচ্ছে ক্রিয়েট বিনান্স অ্যাকাউন্ট বা কন্টিনিউ উইথ গুগল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টিনিউ উইথ গুগল বা ক্রিয়েট বিনান্স অ্যাকাউন্ট, এই দুইটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি যদি দেখাই যে কন্টিনিউ উইথ গুগল বা হচ্ছে ক্রিয়েট বিনান্স অ্যাকাউন্ট, তো আমি ক্রিয়েট বিনান্স অ্যাকাউন্ট এইটা এখানে ক্লিক করে তারপর হচ্ছে দেখাবো। তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ওয়েলকাম টু বিনান্স, এখানে হচ্ছে আপনার একটা মেইল দিতে হবে। যেমন আমি আমার মেইল দিচ্ছি emicrojob24@gmail.com। তো দেখেন যে আমি আমার মেইলটা দিয়েছি এখানে। এখন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব, দেখি মেইলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মেইল ঠিক আছে। তারপর হচ্ছে আমি নেক্সটে দিলাম। আর তারপর হচ্ছে আমি নেক্সটে দিয়েছি। এখন হচ্ছে আমার মেইলে একটা কোড গিয়েছে, আমি হচ্ছে কোডটা এখানে বসাবো। দেখেন এখানে হচ্ছে 11:49 একটা কোড আসছে, বিনান্স অ্যাক্টিভেশন কোড। তো আমি কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে হচ্ছে দেখেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। এখানে স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আপনার হচ্ছে অ্যাটলিস্ট আপনার সর্বনিম্ন 8 ক্যারেক্টারে থাকতে হবে। একটা নাম্বার দিতে হবে, অ্যাটলিস্ট অন নাম্বার, অ্যাটলিস্ট অন আপার কেস লেটার, মানে একটা বড় হাতের লেটার দিতে হবে, বা হচ্ছে ডলার বা অন্যান্য টাকা যে কোনো একটা সাইন বা @ অফ আপনি এখানে বসাই দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড এখানে বসাই দিই। দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে 3টা বৈশিষ্ট্য বা 3টা যে আপনার এখানে দেখেন যে 3টা রিকোয়ারমেন্ট, যে 8 ক্যারেক্টার, অন নাম্বারে, অন আপার কেস নাম্বার, অন আপার কেস নাম্বার, এই 3টাই কিন্তু আমার ফুলফিল হয়েছে। এখন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি একটা রেফারেল আইডি দিবেন। রেফারেল আইডি কোথায় পাবেন সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। এখান থেকে রেফারেল আইডিটা কপি করে এখান থেকে দিতে পারেন। তো রেফারেল আইডি দিলে হবে কি, যে আসলে আপনি কার আন্ডারে আছেন বা হচ্ছে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তখন তাকে জানাইলে অন্তত সে সলভ করে দিবে। এখানে হচ্ছে অপশনাল বা হচ্ছে রেফার আইডি, আপনি রেফার আইডি ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি একটা রেফার কোড দিলাম। এখানে করে দেবেন যে আপনার আসলে অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি একটু ওয়েট করি, দেখা যাক যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। আর দেখেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে বলেছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড গেট 20 USDT ইন ভাউচার। তো আমি যেটা করব, এখানে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে, সিলেক্ট ইউর রেসিডেন্সি অ্যান্ড ফলো দ্য স্টেপস। তো বাংলাদেশ এখান থেকে আমরা সিলেক্ট করাই আছে, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। আর তারপর এখানে দেখেন যে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস, এবং 7 মিনিটের মধ্যে হচ্ছে আপনার এই ফলোয়িং যে স্টেপসগুলো আছে, নিচের যে স্টেপসগুলো আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি, তারপরে আপনার লাইভনেস চেক, গভর্নমেন্ট ইস্যু অ্যান্ড আইডি অ্যান্ড লাইভনেস চেক। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমার ন্যাশনালিটি এখানে রিজন সিলেক্ট করা আছে, অঞ্চল সিলেক্ট করা আছে বাংলাদেশ। তারপর হচ্ছে আপনার পুরো নামটা দিবেন, এখানে লিগ্যাল নেম। তো আমি আমার লিগ্যাল নেম দিচ্ছি। তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম দিবেন এখানে। তারপর হচ্ছে আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। প্রথমে হচ্ছে সাল দিবেন, তারপর হচ্ছে মান্থ দিবেন, তারপর হচ্ছে ডেট দিবেন।
ডেট দেওয়ার পরে দেখবেন যে কন্টিনিউ বাটন আসছে, এখানে কন্টিনিউ বাটনে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যেটা চলে আসছে যে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এরা কিন্তু বলে দিছে যে নট অ্যাভেলেবল ফর টেম্পোরারি এনআইডি, মানে এখানে বলে দিছে যে টেম্পোরারি এনআইডি দিয়ে হচ্ছে আপনি এটা আইডি ভেরিফিকেশন করবেন না, সেক্ষেত্রে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড আছে সেইটা দিয়ে করবেন। তো আমরা হচ্ছে এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, টেক পিকচার্স অফ বোথ সাইডস অফ ইউর গভর্নমেন্ট ইস্যু। এখানে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডিটা আপনার হচ্ছে ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট দুইটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। তারপর হচ্ছে নিচে যদি একটু দেখাই যে আপলোড এ কমপ্লিট ইমেজ অফ ইউর আইডি ডকুমেন্ট, তারপর এনশিওর অল ডিটেলস আর রিডেবল ইন দ্য ইমেজ ইউ আপলোড, এনশিওর দ্য ডকুমেন্ট ইজ দ্য অরিজিনাল অ্যান্ড হ্যাজ নট এক্সপায়ার্ড। তারপরে এখানে দেখেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে টেক পিকচার উইথ ফোন, এখানে হচ্ছে ফোন দিয়ে হচ্ছে আপনি ছবি তুলে নিতে পারবেন ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট, এবং হচ্ছে আপনি যদি আপনার ফোনে যদি আপলোড এক্সিস্টিং ফটো বা যদি কোনো ফটো তোলা থাকে আগে থেকে সেখান থেকে হচ্ছে আপলোড করতে পারবেন। এখন আপনারা দেখেন যে ডকুমেন্টস ভেরিফিকেশান, এখানে প্লিজ সিলেক্ট এ ওয়ে টু কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলতেছে, সেক্ষেত্রে দুইটা অপশান আছে, টেক পিকচার উইথ ফোন এবং হচ্ছে আপলোড এক্সিস্টিং ফটো। যেহেতু হচ্ছে আপনার ফোনে হচ্ছে আপলোড এক্সিস্টিং ফটোস, সেক্ষেত্রে হচ্ছে আমি আপলোড এক্সিস্টিং ফটোস সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করব। আর তারপর হচ্ছে যেহেতু আমার ফোনে তোলা আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আপলোড করব। আমি হচ্ছে আপলোড করার জন্য হচ্ছে ক্লিক করলাম, এখানে টাইম নিচ্ছে, আমি তো দেখছি। তারপর দেখেন যে অ্যালাউ বিনান্স টু অ্যাক্সেস ফটোস অ্যান্ড ভিডিওস অন দ্য ডিভাইস, সেক্ষেত্রে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর হচ্ছে আপনি ফটোসে যাবেন, ফটোসে যাওয়ার পরে বা গ্যালারিতে যাবেন, এনআইডির ফ্রন্ট পার্ট হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে আমি আপলোড দিব অ্যান্ড আপলোড, ঠিক আছে। তারপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করার পরে ডকুমেন্ট আপলোডেড, তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোড করা হলে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, যেমন হচ্ছে লাইভনেস চেক, মানে হচ্ছে আপনাকে লাইভে এখানে তারা চেক দিবে। চেক দেওয়ার পর আপনি যেটা করবেন, একটা ভালো যেখানে আলো আছে সেখানে আপনি হচ্ছে এখানে ক্লিক করতে হবে। সেখানে কিছু বলে দিছে যে ইউ আর মোস্ট দেয়ার, সেন্টার ইউর ফেস ইন দ্য ফ্রেম and follow on the screen instructions, make sure complete yourself। তারপর take off your glasses hat and any items or cover your face। এখানে হচ্ছে আপনাকে বলছে যে কোনো ধরনের সানগ্লাস, টুপি এবং হচ্ছে আপনার কোনো ধরনের কভার ফটো ফেসে ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে সেখানে বলছে মেক শিওর ইউর ফেস ওয়েল লিড, ঠিক আছে। তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে হচ্ছে ফেস ভেরিফিকেশন যাবে, এভাবে হচ্ছে আপনি ফেস দিবেন। ফেস দেওয়ার পরে অটোমেটিক তারা নিয়ে নেবে। এভাবে হচ্ছে আপনার বিনান্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে বলে দিবে কিভাবে কি করতে হবে, উপর নিচে করতে হবে, তারপর ব্লিঙ্ক ইউর আইজ করতে হবে। ভিউয়ার্স দেখেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, এখানে পেন্ডিং লেখা ছিল, এখন বর্তমানে রেগুলার আছে। এখানে হচ্ছে আপনি আরেকটা জিনিস সিলেক্ট করতে পারবেন, বিনান্স লাইট করতে পারবেন এবং হচ্ছে বিনান্স প্রো করতে পারবেন। যেহেতু হচ্ছে আমারটা বিনান্স প্রো করা আছে, আর সেক্ষেত্রে আপনারা প্রো করে নেবেন। আমি বিনান্সের কিছু পরবর্তীতে বেসিক কিছু বিষয় তুলে ধরবো আপনাদেরকে ক্লাস বাই ক্লাসে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখলে বিনান্সের খুঁটিনাটি সব কিছু বুঝতে পারবেন, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে পেআইডি ইউজ করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে হচ্ছে চার্ট অ্যানালাইসিস করতে হয়, সবই আমার চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই এগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।